হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি লতিকা কুকিং থেকে লতিকা সাহা বলছি। আমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন রেসিপি, চিকেন নুডলস অমলেট। তো চলো দেখে নিই আমাদের চিকেন নুডলস অমলেট বানাতে কি কি লাগছে। প্রথমে আমি চিকেন রেখেছি কিমা করে, একদম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি চিকেনগুলোকে। তারপর রেখেছি টমেটো কুচি, এখানে রেখেছি পেঁয়াজ কুচি, রেখেছি পাতিলেবুর রস, আছে লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ, আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস, আর আছে দুটো ডিম। তো প্রথমে দেখো আমি চিকেনটাকে ভালো করে নুন আর পাতিলেবুর রস দিয়ে মেখে নেব। চিকেনটাকে 1 চামচ পাতিলেবুর রস, সামান্য পরিমাণে নুন। বন্ধু এখানে তোমরা গোলমরিচের গুঁড়ো ইউজ করবে, আমি এখানে শুধু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার দেখো বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। টেবিল চামচের 3 চামচ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা যখন ব্রাইট হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব টমেটো কুচি। এখানে কিছুটা পরিমাণ টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, যেহেতু এটা বেবি স্পেশালিস্ট, তো এটা বেবিদেরই জন্য বানানো হচ্ছে। তো তোমরা যারা বড়রা বানাবে তারা লঙ্কাটা একটু বেশি করেই দেবে। আর আমি যেখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, সেখানে তোমরা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যাগনেট করা চিকেনগুলো। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে। আমি যে চিকেনগুলো প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে কষে নিলাম। এবার আমি এটাকে একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দেবো। আমি এটাকে আঁচ বন্ধ করে দিলাম। এবার এটা একটা পাত্রে রেখে দেব। দেখতেই পাচ্ছ একদম সুন্দর কালার এসছে একটা। এবার চলো দেখো বন্ধু, আমরা অন্য একটা পাত্রে একটা এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 চামচের মতো পাতিলেবুর রস, দিয়ে দেব টমেটো কুচি, এবার দিয়ে দেব 1 চামচের মতো টেবিল চামচে 1 চামচের মতো পেঁয়াজ কুচি, এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে চিকেনগুলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি আগে থেকে কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে। এবার আমি একটা কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়েও গেছে। আমি এবার ভালো করে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে নুডলসটাকে এইভাবে পাতলা করে একটা রোলের আকার করে দেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি অমলেটের আকার করে দিলাম। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা হবে তখন আমি এটাকে রোলের আকৃতি করে নেব। তাহলে রেডি আমাদের চিকেন নুডলস অমলেট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি আরেকটু কাছের থেকে দেখাচ্ছি। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে হাত দিয়ে করছি। এটাকে আমি এরকম একটা রোলের মতো করে নেব।
বন্ধুরা এটাকে আমি রোলের মতো করে নিয়েছি। আমার পুরোপুরিভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের বলবো, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি ওকে করবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 বন্ধু আমার রেসিপিটাকে তোমরা বাড়িতে বানাও এবং রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন হয়েছে। আর তোমার বন্ধুদের সঙ্গে প্লিজ আমার রেসিপিটাকে শেয়ার করো। ওকে, বাই, টাটা।